দাদি দাদি সামনে ঈদ, ফরক কিনবো, কসমেটিক কিনবো। ঠিক আছে, তোমার বাবার কাছে বলো। বাবা হ্যাঁ বাবা বলো। কি বাবা, কি নিয়ে ডাকছিস আমারে? বাবা সামনে ঈদ, ফরক এবং কসমেটিক নিয়ে দিও। আরে বাবা রে, কইছো 5,000 কথায় দেও তো থেকে। হায় রে গরিব মেসের কপাল, এই ঈদ আইলে আমি বিপদে পড়ে যাই। এই ফরক কিনার টাকা, কসমেটিকের টাকা আমি কোনে পাবো মা? আমার তো টাকা পয়সা নাই, কামাই না, আমি ন্যাংরা মানুষ। আমি তোমার কোন থেকে কিনে তুমি কিনে? আচ্ছা বাবা, তাহলে কিনে দিতে হবে না। এই তো আমার মা, তুমি বুঝছো মারে? এই ছোট্টবেলায় তোর মাটা মারা গেছে। আমি কি তোর মা, আমি কি তোর বাবা? দেখি আমি কিছু টাকা রাখছিলাম, ঈদের জন্য তোর কিছু ব্যবস্থা করতে পারিনি। আমি তো ন্যাংরা মানুষ আনি, আমি কার কাছে যাবো, কোনে যাবো? এই মা বহ। আরে দিদি, কিছু টাকা রাখছিলাম মামাও যাই দেখি তোমার একটা ফ্রক কিনা দেওয়া পারি কিনা, আর কিছু কসমেটিক কিনা দেওয়া পারি। ও মা, তুমিও ন যাই আমাকে নকে লও যাই বাবা। আরে দেখ একটা ফ্রক ট্রক কিনা দেখে দেখেন কোনটা নিবেন, দেখেন এই ড্রেসটা আছে, এই ড্রেসটা পছন্দ হয় কিনা? এই যে বাচ্চার এটা ড্রেস আছে, এই যে আরেকটা দেখেন আপনার জন্য। অনেক ড্রেস আছে আমাদের কাছে, দেখেন। হ্যাঁ, এই যে এটা পছন্দ হয় দেখেন। ও মা, তুমি এখানে বসো, রোজামণির দিকে একটা কাপড় ফরক দেখো, ভালো একটা ফরক। এখানে কি চান? পরিবেশকে নষ্ট করতে আইছেন? দোকান থেকে সরেন, দিকে সরেন, বের হয়ে যান আমার দোকান থেকে। ভাবি দেখেন তো, এটা দেখেন একটু। আরে বাবা, কি আরে গরিব মানুষ দাঁড়িয়েছিল দুনাইতে। ও মা, লো আমরা গরিব মানুষ দেখে দোকানদার আমাকে অবহেলা করে, আমাকে ব্যাগটা কাপড় মনে হয় নাই কে। বেরিয়ে যান এখান থেকে। ও ভাই, আমরা রাগ করে আপনার জায়গা ভাই, ভালো থাকেন। যান। ভাই কই গেল আছেন? ভাই রে, কনে বান যায়, ঈদ আইছে না, গরিব মেশিন মরণ হয়েছে। ঈদ আইছে যে রামায়া আমার হ্যাঁ মেয়েরা একটা জামা চাইছে, আর কিছু কসমেটিক চাইছে। হ্যাঁ তাই একটু মার্কেটের কথা দিতে মেয়ের কিছু কসমেটিক আর একটা জামা কিনে দেয়। আমি তো গরিব মানুষ, দুঃখের কথা। হ্যাঁ আর মাইছে তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদ করবার হয়েছে। হ্যাঁ আমরা যা পারি তাই করি কে ভাই, আর কি হ্যাঁ করবো? তাই। ও ভাই, হ্যাঁ আপনি এখনো যাবেন গো? আমি তো গরিব মানুষ, আপনাকে কিনা কাটাতে হমু। আপনি আমার তো গরিবই, হ্যাঁ। আপনি মার্কেট করা। না, আমি তো করা পারবো না। আরে ভাই, দুঃখের কথা আর কি করেন যাবো না যাই ভাই। চলেন যাই। ভালো হইলো হ্যাঁ, চলেন, চলেন, যেখানে চলেন। কিনে খাই কিছু। হ্যাঁ, মহাজন সাহেব, রোজা তো প্রায় শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে। বেচা কিনি আল্লাহর রহমতে ভালোই হইতেছে, তাই না? হ্যাঁ, ভালোই চলছে। তো এই একটা দোকান নিয়ে আপনি দোকান শুরু করছেন, আল্লাহর রহমতে মার্কেট আপনার 2-3টা দোকান। কাস্টমার আসলে ভালো ব্যবহার করার লাগবে, কি করেন আপনি? হ্যাঁ ভালো ভালো। জি ও মা, ঢুকো ওই দোকানে দেখি। দেখেন ধরো আমারে, আমি তুলেন ভাই। মা বহ, তুমি মুরব্বী মানুষ, তুমি বহ। আসসালামু আলাইকুম। বসেন। এই তুমি এখানে কেন বসতেছ? তুমি দাঁড়িয়ে থাকো। দোকানদার সাহেব, আমার নাতিনের জন্য একটা ফরক দেখান। এত টাকা দিয়া ফ্রক নিতে পারবে না, ওদের হাত তো এই সময়টা নষ্ট করে লাভ নাই। মহাজন সাহেব, সেই ছোট্টবেলায় থেকে আপনার দোকানে আমি কাজ করি, আপনি তো আগে এরকম ছিলেন না। মহাজন সাহেব, আগের চেয়ে আমাদের বেচা কিনি বাড়ছে, কাস্টমার বেশি হয়। আপনার আগে একটা দোকান ছিল, এখন মার্কেটে 3-4টা দোকান। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মহাজন সাহেব, অহংকার হইল পতনের মুখ। দেখেন, আমরা পেপার পত্রিকায় দেখি কিছুদিন আগে বঙ্গবাজার আগুন লেগে সবাই রাস্তার ফকির হয়ে গেছে। তাই মানুষের সাথে অহংকার করা ভালো না। এ আপনার বোনের মতো বয়স, এর সাথে এরকম আচরণ করা আপনার ঠিক হলো না।
দোকানদার ভাই যা আপনি ওই ড্রেসটা দেখান তো আমার মেয়ের ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো তো আঙ্কেল, ড্রেসটা তোমার কেমন লাগে? বাবা বাবা এই ড্রেস আমার পছন্দ হয়েছে। এই ড্রেস তোমার পছন্দ হয়েছে মা? ও দোকানদার সাহেব, এই ড্রেসটা কত ভাই? 1200 টাকা। 1200 টাকা? ও দোকানদার ভাই, আমি তো ভাই গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, পাও নাই। তো ভাই আমার কাছে তো টাকা পয়সাও নেই। ঈদ আইছে, মেয়া জামা চাইছে, 200 টাকা আছে ভাই। জামাটা কি একটু দয়া করে দেওয়া যাইব না ভাই? 400-500 টাকার জামা আমার দোকানে নাই। মহাজন সাহেব, আপনি তো ধার্মিক লোক, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি শুনছি পোলাপানের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ। এইরকম মানুষের সাথে এরকম খারাপ আচরণ করা আমাদের ঠিক হয় না। তোমার এত মায়া লাগে, তুমি ড্রেসটা কিনা দাও। হ মহাজন সাহেব, এই মেয়েটার জন্য খুব মায়া লাগলো। এতিম, মা নাই, বাবাটাও পঙ্গু, গরিব মানুষ। এই মেয়ের ড্রেসটা আমি কিনে দিব। ড্রেসটা এই মেয়েটাকে দিয়ে দেন। আমি যে বেতন পাবো, আমার বেতন থেকে টাকাটা কাইটে রেখেন। বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ড্রেসটা দেখান তো দেখি। ড্রেসটার প্রাইস কত টাকা? এই জামার দাম 2500 টাকা, মার্কেটে নতুন আসছে। ভাই, ভাই বলেন। আপনার মেয়ের আরে দেখে আমার খুব মায়া লাগলো। আমার পক্ষ থেকে এই ড্রেসটা আপনার মেয়ের আমি দিলাম। সমস্যা নাই আমার। আমি যে বেতন পামু, মহাজন সাহেব আমার বেতন থেকে কেটে রাখবো। আর তুমি ঈদের মধ্যে জামাটা পরে আশেপাশে বাড়িতে একটু ঘোরাফেরা করবে। ধরো ভাই, আপনারা জানি আল্লাহ তাআলা ভালো রেখে আপনি আমার যে মেয়েটার উপকারটা করলেন জামাটা দিয়ে। আমি গরিব মানুষ, আল্লাহ যেন আমার আপনারা ভালো রাখে, সুস্থ রাখে, সেই দোয়া আমি ভাই করি আপনার দিকে। ভাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে। আমিও জানি একদিন এরকম একটা দোকান দিতে পারি, আপনার মতো গরিব মানুষকে যেন আমি সহযোগিতা করতে পারি। হ্যাঁ ভাই, আল্লাহ জানি আপনার মনের আশা পূর্ণ করে। তাহলে আমি মতো গরিব দুঃখ অসহায় শান্তি মতো ইচ্ছা করা আরবো। আপনি মতো মানুষ জানি ঘরে ঘরে হয় ভাই, আমাকে গরিবেরা চিন্তা থাকবো না ভাই। মানুষরা ভাই, আপনি আমার মেয়ের মনটা খুশি রাখছেন, ওই উপর আল্লাহ জানো আপনার আল্লাহ ভাই খুশি রাখেন। আমি সেই দোয়া আশীর্বাদ আল্লাহ পাকের কাছে করি ভাই। ভাই, আপনি যদি ওই দোকানের কর্মচারী হন, আপনার মনটা উদাহ মনে আছে। আপনার মতো উদাহ মনের মানুষের দুনাইতে ঘরে ঘরে কমই হয়। আপনারা তাড়াতাড়ি বিদায় হন, আমার টাকার দরকার। টাকা আলা কাস্টমার আসবে। তোমার টাকা কিন্তু বেতন থেকে কাটা হবে। আচ্ছা মহাজন সাহেব, এই বাবুটারে ড্রেসটা দিয়ে দিলাম, আমার বেতন থেকে এই টাকা টাকাইছেন নাও। গরিবের কষ্ট গরিবেই বুঝে। ভাই, হ্যাঁ ভাই বলেন। এই পিচ্ছি বাবুটার লাগে খুব মায়া লাগলো। আমার বেতন থেকে টাকাটা কাটবো, আমার কাছে 1000 টাকা ছিল। এই টাকা দিয়ে আপনার মেয়েটাকে কিছু কসমেটিক্স এবং অন্যান্য কিছু কিনে দিয়েন ভাই। ঠিক আছে ভাই, এটা তো মোটামুটি মেনে চলা পারুন ভাই। তাহলে আসি গে ভাই, আপনি যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আচ্ছা ভাই, আবার আসবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা মামা আজাই রোজামণি, আল্লাহ যেন আপনি ভালো করে। ভাই এখনো মানবতা নেই। ম্যাডাম, আমি একজন গরিব মানুষ, কর্মচারী, দোকানে কাজ করে খাই। গরিব এই তো গরিবের কষ্ট বুঝে। ভাই, আমরা যদি ঈদে সবাই গরিবের সহযোগিতা করি, তাহলে আর ঈদের মধ্যে কেউ কষ্টে থাকবে না। আপনি সত্যি কথাই বলছেন। আপনাদের মতো সুশীল সমাজ যদি ঈদ আসলে গরিবদের পাশে দাঁড়ায়, তাহলে ঈদ আসলে গরিবরা দুঃখে কষ্টে থাকবে না। আপনারও মানবতা আছে ম্যাডাম। আমরাও আসি, আপনার ব্যবহার ভালো না, আমরা আর আপনার দোকানে আসবো না।
তুমি আমার ভুল ভাঙিয়ে দিছ। বঙ্গবাজারে আগুন লেগে অনেক কোটিপতি আজকে রাস্তার ফকির। হ মহাজন সাহেব, আপনি ঠিকই কইছেন, তাই বেশি অহংকার করা ভালো না। তুমি যে জামাটা করে মেয়েটাকে দিয়েছ, ওই জামাটার দাম দিতে হবে না। আপনার কথা শুনে অনেক খুশি হইলাম। মানুষ তো মানুষের জন্যই। তোমার বেতন আগামী মাস থেকে বাড়িয়ে দেওয়া হবে। ও, আপনার কথা শুনে না অনেক খুশি লাগতাছে। আল্লাহ যেন আপনারা ভালো করে এবং আরো জানি 2-4টা দোকান পাট করতে দেয়।